জেলা সফরে দুটি কর্মসূচিতে এসে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর। রাজ্যের এসআইআর নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন তিনি। বিহারে হয়েছে, এই রাজ্যে করতে দেব না। আমি যতদিন থাকবো সুরক্ষিত থাকবে এই রাজ্য। এই রাজ্যে এনআরসি করতে দেব না ডিটেনশন ক্যাম্প হতে। আপনারা কেউ বিজেপির কথায় কান দেবেন না। আর মাত্র কয়েকটা মাসের অপেক্ষা, রাজ্যে 10 কোটি মানুষ এই বিজেপিকে ছুঁড়ে ফেলে দেবে। এদিন নদিয়ার কৃষ্ণনগরী জোড়া কর্মসূচিতে এসে কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে বাংলার ভোটার ও এসআইআর এর চক্রান্তের প্রতিবাদে আয়োজন করা হয় প্রতিবাদী সভার। পাশাপাশি প্রশাসনিক কর্মসূচির থেকে পথশ্রী প্রকল্পের 30 কিলোমিটার রাস্তার উদ্বোধন করেন তিনি। এরপরে যোগদান করেন জনসভায়। বিএসএফ ও বিভিন্ন এজেন্সিকে কাজে লাগিয়ে রাজ্যে ক্ষমতায় আসার চেষ্টা করছে বিজেপি। বিহারকে শেষ করে দিয়েছে, এবার এই রাজ্যে এসআইআর করে ঘুর পথে এনআরসি করার পরিকল্পনা রয়েছে বিজেপি সরকারের। আমি যতদিন ক্ষমতায় থাকবো সুরক্ষিত রাখবো এই রাজ্যের মানুষকে, মাইক হাতে নিয়ে তীব্র হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। যদিও দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়লেন না তিনি, তবে এদিনের জনসভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে সম্মাননা জ্ঞাপন করেন জেলা তৃণমূল নেতৃত্ব। সভায় প্রবেশের আগে ধামসা মাদলের তালে আদিবাসী সম্প্রদায়ের মানুষের সাথে নৃত্য করেন মুখ্যমন্ত্রী। এই দৃশ্য দেখার জন্য আপ্লুত হয়ে পড়ে তৃণমূল কর্মী সমর্থকেরা। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।